সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো অঙ্কের সরল বা সিম্পলিফিকেশন। এই বিষয়টিতে কিন্তু সবারই কম বেশি গন্ডগোল থেকে থাকে, যে হয়তো হিসাবের মধ্যে ভুল হচ্ছে, কখনো আমরা গুণ ভাগের কাজের আগে কখনো যোগ বিয়োগের কাজ করছি। বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের বড় বড় অঙ্কগুলো বারবার করে ভুল হতে থাকে, অঙ্কের উত্তরও মেলে না, যার জন্য আমাদের হয়তো অঙ্কটাকে একটু বিরক্ত মনে হয়। আর কোনো ব্যাপার নেই, তোমাদের অঙ্ক যতই কঠিন লাগুক না কেন, যতই তোমরা অঙ্কে কাঁচা থাকো না কেন, তোমরা যদি আমার যে বেসিক প্লেলিস্টের ভিডিওগুলি আছে এগুলো পরপর দেখতে থাকো, তাহলে অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না আশা করি। তো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি জিরো টু হিরো। এর মানে হলো যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমরা ধীরে ধীরে কিন্তু অঙ্কের কঠিন জিনিসগুলো খুব সহজেই শিখে ফেলবো। তো প্রথমেই সরল করার জন্য আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হলো বদমাশ নিয়ম। বদমাশ কি, আমি এখানে লিখেছি BODMAS, বদমাশ। এখানে বি দিয়ে আমরা করব কি, বার বা ব্র্যাকেটের কাজ। বার কি, বারও এক ধরনের, তোমরা বলতে পারো যে ব্র্যাকেটই হয়, এটাকে আমরা বলি রেখা বন্ধনী। ধরো কোনো দুটো সংখ্যা রয়েছে যে 3+5, এর উপরে যদি এইভাবে একটা দাগ দেওয়া থাকে, তার মানে আমাকে বুঝতে হবে অঙ্কের মধ্যে সবার আগে কিন্তু আমি এই কাজটি করব। 1 নম্বরে আমি কি করব, যে এই কাজটি করব, বারের কাজ। তারপর আমি ধীরে ধীরে ব্র্যাকেটের মধ্যে চলে যাব। 2 নম্বরে করব কি, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো যদি যোগ বিয়োগ গুণ ভাগ কোনো একটা অপারেশন দেওয়া আছে, সেটিকে আমরা সিম্পলি করে নেব। তারপর আমরা করব কি, তারপর আমরা ধীরে ধীরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা চলে যাব সেকেন্ড ব্র্যাকেটের দিকে। সেকেন্ড ব্র্যাকেটের কাজও যখন শেষ হয়ে যাবে, তখন আমরা করব থার্ড ব্র্যাকেটের কাজ। এবার তোমাদের মনে হচ্ছে যে হয়তো এটা একটু কঠিন হয়ে গেল, কোনো সমস্যা নেই, আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এরপর যখন আমার ব্র্যাকেটের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা কাজ করব কি, অফ বা এর কাজ। এর মানে অঙ্কের মধ্যে মনে রাখতে হবে আমাদেরকে গুণ, কিছু নয়, শুধুমাত্র গুণ করে দিতে হবে। আমাকে যদি কোথাও লেখা থাকে যে 10/2/5, এটার মানে কি, আমরা কি করব, 10 লিখে দেব। 10 লেখার পরে এই যে এখানে এর লেখা আছে, এর বদলে শুধু গুণ চিহ্ন দিব। তারপরে লিখে দিলাম 2/5 রয়েছে, 2/5 লিখে দিয়েছি। কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র এর থাকলে আমাকে গুণ চিহ্ন বসাতে হবে। তারপর যদি কাটাকাটি যায় তবে কাটাকাটি করব, যেমন এখানে কাটাকাটি যাচ্ছে 5×2=10, তো এখানে আমার উত্তর হয়ে গেল 4। তোমাদের যাদের কাটাকাটিতেও সমস্যা রয়েছে তারাও কিন্তু বেসিক প্লেলিস্টের মধ্যে ভগ্নাংশের কাটাকাটি, ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও আপলোড করেছি, তোমরা সেটা দেখতে পারো। অফ বা এর কাজ হয়ে গেলে এরপর আমরা করব ভাগের কাজ। ভাগের কাজ আর গুণের কাজ। এবার ভাগ আর গুণটা যে আছে, কখনো কখনো গুণের আগে ভাগও করতে পারি, কখনো ভাগের আগে গুণও করতে পারি। নর্মালি যখন আমাদের ভাগ চলে যাবে, ধরো এমন একটা সংখ্যা রয়েছে যে 2/5, আর এখানে আমার গুণ রয়েছে 10 দিয়ে। এবার আমি এখানে কিন্তু 2কে 5 দিয়ে ভাগ করতে পারছি না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি করতে পারি যে 2 ভাগ থাকলে আমি কিন্তু অঙ্কের মধ্যে বাই দিয়ে দিব, এরকম করে একটা দাগ টেনে নিচে লিখে দিলাম, তাহলে 2/5 গুণ 10। এবার আমি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে যে গুণের কাজটা আমি আগে করে নিতে পারি, 2×10=20, 20কে 5 দিয়ে ভাগ করলাম 4। এভাবে আমি উত্তর করতে পারি, অথবা কাটাকাটি করেও করতে পারি যে 5×2=10, 2×2=4, উত্তর কিন্তু আমার একই হবে। সঠিক পদ্ধতিতে করলে উত্তর একদম একই হবে। আর যোগ বিয়োগেরটাও সেম একই রকম। এবার যোগ বিয়োগ নিয়ে একটু বিস্তর আলোচনা করতে হবে, এখানেই সবার বারবার করে গন্ডগোল হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কেন, আমরা যে ছোটোবেলায় করেছি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে মনে রাখার জন্য বারবার করে গন্ডগোল হতে থাকে। যে আমরা যে পড়েছি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, এগুলি কিন্তু যখন চিহ্নগুলিকে গুণ করা হবে সেই ক্ষেত্রে এটা হবে। যোগ বিয়োগের সময় কিন্তু এটা প্রযোজ্য না। যোগ বিয়োগের সময় আমরা কি করব, যোগ বিয়োগের সময় আমরা যদি একই চিহ্ন থাকে বা সেম সাইন থাকে তখন আমরা করব যোগ। আমরা এখন থেকে এটা বলার চেষ্টা করব যে একই চিহ্ন থাকলে যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। যোগ বিয়োগের ক্ষেত্রে কি বললাম, যে একই চিহ্ন থাকলে যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। আমার সাথে সাথে একটু রিপিট করে নেবে, তাহলে এটা মাথায় একদম ক্লিয়ারভাবে থেকে যাবে। আর চিহ্ন কি করতে হবে, চিহ্ন সবসময় বড় সংখ্যার দেব। আরও একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মাথায় একদম গেঁথে রেখে দিতে হবে, যে সব সময় সংখ্যার সামনের চিহ্ন দেখতে হবে।
সামনের চিহ্ন, কখনোই আমরা পেছনের চিহ্ন দেখব না। যে সংখ্যার পেছনে একটা চিহ্ন রয়েছে সেটা দেখে আমরা বারবার করে গন্ডগোল করে ফেলি। যেমন এখানে আমি প্রথমে একটা উদাহরণ দেখছি, সহজ, খুব সহজ উদাহরণ। আমি লিখেছি এখানে 3 বিয়োগ 7। তোমরা যদি এখানে 7 থেকে 3 বিয়োগ করে 4 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে গেল। যদি কোনো সংখ্যার সামনে চিহ্ন না থাকে তখন আমাদেরকে ভেবে নিতে হবে যে তার সামনে যোগ চিহ্ন রয়েছে। তো এখানে 3-এর সামনে চিহ্ন নেই, তো আমি এখানে ধরে নেব যে 3-এর সামনে যোগ চিহ্ন রয়েছে। আর বারবার করে বলছি, চিহ্ন সবসময় সংখ্যার সামনে দেখতে হবে, যে 7-এর সামনে রয়েছে মাইনাস, 3-এর সামনে রয়েছে প্লাস। এবার একটু আগে আমি কি বলেছি, যে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস, দুটি আলাদা চিহ্ন, তার মানে আমরা করব কি বিয়োগ। 7 থেকে 3 বিয়োগ করলাম 4। কিন্তু এখানে কি আমার শেষ হয়ে গেল? একদমই না, এখানে কিন্তু শেষ হয়নি। এইবারই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন আমরা যোগ বিয়োগ করছি, বিশেষ করে বিয়োগ করছি, তখন সব সময় মনে রাখতে হবে আমাদেরকে বড় সংখ্যার সামনে যে চিহ্ন রয়েছে সেটি হবে। 3 আর 7-এর মধ্যে কে বড়? 7 বড়। 7-এর সামনে চিহ্ন কি আছে? বিয়োগ। তাহলে আমাকে চিহ্ন এখানে বসাতে হবে কিন্তু বিয়োগ। একই রকমভাবে পরেরটা আমরা দেখে ফেলি। পরেরটা রয়েছে কি 7-এর সামনে যোগ চিহ্ন, 3-এর সামনে বিয়োগ চিহ্ন, মানে কি আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করছি। 7 থেকে 3 বিয়োগ করব, সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করব আমরা। 7 থেকে 3 বিয়োগ করলাম 4 হলো। এইবার এই ক্ষেত্রে চিহ্ন কি দেব? চিহ্ন আমরা অবশ্যই 7-এর সামনে যে চিহ্ন রয়েছে প্লাস সেটা দেব, কারণ আমরা বলেছি যে চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেরটাই হবে। এবার এই ক্ষেত্রে 7 থেকে 3 বিয়োগ, 7-এর সামনে মানে কিছু নেই মানে প্লাস, এটা আমরা তো ছোটবেলা থেকে করে আসছি। এটার উত্তর আমরা জানি যে 4 হয়, এটাতে কোনো প্রবলেম নেই। এরপর এখানে আমি এবার কি লিখেছি, যে -10 বিয়োগ -3। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এখানে 10 থেকে 3 বিয়োগ করে 7 লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 10-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, 3-এর সামনেও বিয়োগ চিহ্ন আছে, একই চিহ্ন মানে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এখানে কিন্তু বিয়োগ হচ্ছে না, একই চিহ্ন রয়েছে মানে আমরা যোগ করব। তাহলে 10 আর 3 যোগ করে হলো 13। 10 আর 3-এর মধ্যে অবশ্যই 10 বড়, 10-এর সামনে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস বসিয়ে দিলাম। একদম সোজা। পরেরটা তো 10-এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, একই চিহ্ন থাকলে আমাদের যোগ করতে হয়, এটা আমরা নর্মালিও পারতাম। এটা হয়ে যাবে 13। এইবার যে দুই সংখ্যা থাকলে না হয় আমি বুঝে গেলাম যে একই চিহ্ন থাকলে যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব, আর চিহ্ন বড় সংখ্যার বোঝাবো। কিন্তু যখন এরকম 3টে বা 4টে সংখ্যা থাকবে সেই সময় ধরো বারবার করে ভুল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রেও একদম সোজা, আমাদেরকে খুঁজতে হবে কার কার সামনে একই একই চিহ্ন রয়েছে। যেমন 3-এর সামনে কিছু নেই মানে আমি প্লাস মনে মনে ধরলাম। এবার দেখতে পাচ্ছি আমি এখানে 3-এর সামনে প্লাস চিহ্ন আছে, 7-এর সামনেও প্লাস চিহ্ন আছে। আমি খুঁজবো যে কাদের কাদের সামনে একই চিহ্ন রয়েছে, তাদেরকে যোগ করে দেব। 3 আর 7-এর সামনে প্লাস চিহ্ন, একই একই চিহ্ন, তো 3 আর 7 যোগ করলে 10। যেহেতু 7 বড় তাই প্লাস, আর এটা পড়েছিল এটাকে আমি লিখে দিলাম। এবার আলাদা আলাদা চিহ্ন মানে বিয়োগ, 10 থেকে 10 বিয়োগ করলে 0, উত্তর হয়ে গেল আমার একদম 0। এবার আমরা পরের উদাহরণটা দেখে নিই, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, 5। 5-এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। এখানে আরও একটা 5 রয়েছে, এরও সামনে প্লাস, একই একই চিহ্ন মানে যোগ করতে হবে, তার মানে আমরা এই দুটোকে যোগ করব। তো 5 আর 5 যোগ করে এখানে 10 হয়ে গিয়েছে। এইবার এখানে দেখতে পাচ্ছি 7-এর সামনে বিয়োগ আছে, 3-এর সামনেও বিয়োগ আছে, এই দুটো আবার একই চিহ্ন, যে দুটো একই চিহ্ন তাদের মধ্যে আবার যোগ করব। তো 7 আর 3-এর মধ্যে আমি কিন্তু যোগই করব, কখনোই আবার 7 থেকে 3 বিয়োগ করে দেব না, তাহলেই ভুল হয়ে গেল। তো 7 আর 3 যোগ করে 10 হয়েছে, 7 বড়, এখানেও বিয়োগ চিহ্ন, তো এটাও আমার কিন্তু 10 থেকে 10 বিয়োগ করে হয়ে গেল 0। আমাদেরকে ঠিক এইভাবেই করতে হবে। আমরা সর্বপ্রথম কি করব, যে খুঁজবো কাদের সামনে একই চিহ্ন রয়েছে, তারপর যাদের সামনে একই চিহ্ন রয়েছে সেই সংখ্যাগুলিকে ধরে ধরে যোগ করে দেব, যে বড় তার চিহ্ন বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখব যে আলাদা চিহ্ন রয়েছে কিনা, যদি আলাদা চিহ্ন থাকে তবে বিয়োগ করে দেব। আমরা পরের উদাহরণটা দেখে ফেলি। এরপর আমরা কি দিয়েছি, এখানে 3 দিয়েছি। এবার একটু আগে আমি কিন্তু বলেছি যে উপরে যদি দাগ টানা থাকে বা বার দেওয়া থাকে, এর কাজ কিন্তু আমাকে আগেই করতে হবে। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 5-এর সামনে বিয়োগ আছে, 7-এর সামনে যোগ আছে, তাহলে আমি কি প্লাসে মাইনাসে মাইনাস বা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করে দেবো না, আমাকে 5 আর 7-এর উপরে বার দেওয়া আছে, তো 5 আর 7-এর মধ্যে
এখানে কি আছে যোগ চিহ্ন, তার মানে আমাকে এই কাজটাই কিন্তু আগে করতে হবে। এখানে আমার 7 5 12, এটা -2, এইভাবেই কিন্তু করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি 3, 12 আর 2 এর সামনে একই চিহ্ন, তার মানে এদেরকে কি করতে হবে যোগ। তাহলে আমি এখানে করে দিলাম 12 আর 2 যোগ করে 14, 12 বড় তাই মাইনাস চিহ্ন। এবার 3 এর সামনে প্লাস, 14 এর সামনে মাইনাস, আলাদা চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 14 থেকে 3 বাদ দিলে 11, আর 14 সামনে মাইনাস রয়েছে তাই মাইনাস হয়ে গেল, বড় সংখ্যার চিহ্ন। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কোনো প্লাস মাইনাসের গন্ডগোল হবে না। তোমরা তাও আরও একবার আমার সাথে রিপিট করে নাও যে কি একই চিহ্ন থাকলে আমরা যোগ করব, আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, চিহ্ন সব সময় বড় সংখ্যারটা বসাবো, আর অবশ্যই সংখ্যার সামনের চিহ্ন দেখব, পেছনের চিহ্ন দেখব না। আর যে দুটো সংখ্যাকে নিয়ে কাজ করছি সেই সব সংখ্যার সামনের চিহ্ন দেখতে হবে। এবার আমরা একটু বড় প্রশ্নগুলো দেখি, এগুলোও কিন্তু খুব সোজা। আমি যেভাবে বলেছি যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যাই হবে না। এখানে আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের কাজটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে। তো বাকিটা কি করব, বাকি যা রয়েছে বাকিগুলোকে সেম রেখে দেব। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বলেছিলাম যখন এরকম প্লাস মাইনাস অনেকগুলো দেওয়া রয়েছে আমরা শুধু খুঁজবো কার কার সামনে একই চিহ্ন আছে। এখানে 26-এর সামনে তো কোনো চিহ্ন দেওয়া নেই, তো সেটা প্লাস দেওয়া রয়েছে, আমি ভেবে নেব 8-এর সামনে প্লাস আছে, 12-এর সামনে প্লাস আছে, তাহলে আমি এই তিনটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারবো। এখানে আমি যদি যোগ করে দিই 12 8 20, 20 আর এখানে 26 যোগ করলে হয়ে যাচ্ছে আমার 46। আর এটা যা আছে আমি সেটাই রেখে দিলাম। আর যতক্ষণ না কোনো একটা ব্র্যাকেটের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ব্র্যাকেটটাকে উঠাবো না। 46-এর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন রয়েছে, আর একটু আগেই বলা হলো যদি আলাদা চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। এবার 56 থেকে 46 বিয়োগ করলে কত হবে, 10 হবে। 46 আর 56-র মধ্যে 56 বড়, তাহলে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি একটা বিয়োগ চিহ্ন আগে থেকেই ছিল, আরও একটা বিয়োগ চিহ্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো এইবার আমাদেরকে কাজে লাগাতে হবে যে মাইনাসে মাইনাসে প্লাস যখন পরপর থাকবে দুটি চিহ্ন তখন মনে রাখতে হবে আমাকে সেই চিহ্নগুলিকে গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর 10 হয়ে গেল। এবার আমি যোগ করলে আমার উত্তর হয়ে যাচ্ছে 55। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তার সাথে বার রয়েছে। তো এইবার আমি দেখতে পাচ্ছি বার কিন্তু অনেক দূরে, এদিকে রেখা বন্ধনী, এদিকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। আমরা চাইলে একদম বারের কাজ আগে করে নিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেটের কাজ, মানে 1 নম্বরে বারের কাজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে বাকি কাজ আমরা করব। তো আমরা যেহেতু দূরে দূরে রয়েছে একসাথেও করতে পারি। একসাথে করতে পারি বলতে এখানে 10কে 2 দিয়ে গুণ করে দিলাম, বাকি যা আছে তাই রেখে দিয়েছি। আর এখানে আমাকে বারের কাজটা তো আগে করতেই হবে, এখানে আমি যোগ করে 20 করে দিলাম। এইবার এই ক্ষেত্রে 20 থেকে 5 বিয়োগ গেলে 15, তাকে 3 দিয়ে গুণ করতে হবে আর 20। এবার এখানে রয়েছে গুণ চিহ্ন আর বিয়োগ চিহ্ন। অবশ্যই বলেছি যোগ বিয়োগের কাজের আগে কিন্তু আমাকে গুণ ভাগের কাজ করতে হবে। তাহলে 15কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 45, এখান থেকে আমাকে 20 বিয়োগ করতে হবে, 20 বিয়োগ করলে উত্তর হয়ে গেল আমার 25। তাহলে অনেকগুলি সংখ্যা যদি একটা রেখার মতো করে দেওয়া থাকে বা একটা লাইন অনেকগুলি সংখ্যা দেওয়া থাকে তাদের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন রয়েছে, সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে গুণ ভাগের কাজগুলি করতে হবে, তারপর কিন্তু আমরা যোগ বিয়োগের কাজগুলি করব। পরের প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে 95 মাইনাস 125 আছে। এবার এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন রয়েছে। আমরা বলেছি অবশ্যই আগে কি করব, ভাগের কাজ করব যদি ভাগ যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 দিয়ে তো 64কে ভাগ করা যাবে, 8 8 64, তো আমি এখানে 8 লিখে দিলাম। এবার আমি গুণ চিহ্ন দিয়ে 7 লিখলাম, বাকি যা আছে তাই লিখে দিয়েছি। যতক্ষণ না আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে ততক্ষণ আমরা সেকেন্ড ব্র্যাকেটের দিকে যেতেই পারবো না। এবার আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে 125 রয়েছে, মাইনাস আছে 8 গুণ 7 আছে। এবার এই ক্ষেত্রে কি আমাকে গুণের কাজটা আগে করতে হবে, তাহলে 125 8 সাথে এখানে 56, বাকি যা আছে তাই রেখে দিলাম। এবার এখানে 95 আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 69
আর বিয়োগ করলে আমার উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 26। এবার আমরা পরের প্রশ্ন দিকে চলে যাই। পরের প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে রুট 256 রয়েছে, তারপর দেওয়া আছে মাইনাস রুট 169। এবার রুট থাকলে কি করব? তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। ধরো এমন দেওয়া আছে রুট 9। এখানে আমি যদি রুট 9 বের করতে চাই, এর মান কত হবে? আমাকে দেখতে হবে 9 কত কত গুণ করে হয়েছে। 9 কত 3 3 গুণ করে হয়েছে, তো আমি লিখলাম 3 গুণ 3। তো এই ক্ষেত্রে রুট যখন উঠাবো আমরা, দুটা সংখ্যার বদলে একটা সংখ্যা নিতে হবে। মানে দুটো 3 রয়েছে, আমি শুধু নিব এখানে একটা 3। অনেকে আবার রুট বের করার সময় এইভাবে লিখে দাও যে রুট 9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এটা কিন্তু করা যাবে না, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। রুটের মান আমরা যখনই বের করব, সবসময় আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র এর মান ধনাত্মক হবে, অর্থাৎ প্লাসের মানই হবে, মাইনাসের মান কিন্তু কখনোই হবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি 256 কত কত গুণ করে হয়? 256 16 গুণ করে হয়। তো 256 যদি রুট বের করি, এটা হবে 16। তেমনভাবে 169 এটা হচ্ছে 13 আর 13 গুণ করে হয়। তো আমি এখানে লিখে দিলাম 13, আর এখানে গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন দিলাম, 7 আছে 7 দিলাম। এবার আমার প্রশ্ন হলো কেন আমি 7 দিয়ে আগে গুণ করলাম না? প্রথমেই আমি বলে দিয়েছি আগে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ, তারপর যদি আমাকে হয় এর কাজ করতে হবে, অথবা যদি পাওয়ার বা রুট এই টাইপের কিছু দেওয়া থাকে, বা 2-এর উপরে 3 দেওয়া আছে, 3-এর উপরে 2 দেওয়া আছে, এরকম টাইপের কিছু দেওয়া থাকলে তাদের কাজ আগে করে নিতে হবে। আর বাকি যা আছে সব একই রকম রেখে দেবো। যেমন এটা গুণ যায়, তো আমি গুণ করে দেব, 180 হবে। আর এখানে 140 বিয়োগ 12। এবার এই ক্ষেত্রে আমি কি করব? 16 রয়েছে, এটা গুণ আছে, আমি গুণের কাজ আগে করব বলেছি, তাহলে আমি এটা গুণ করে দেই। 7 3 21, আর এটা 91, 180 140, বাকিগুলো যা আছে তাই রেখে দিলাম। এবার আমাকে কি করতে হবে? দেখতে হবে কার কার সামনে একই চিহ্ন আছে। 16 সামনে যোগ চিহ্ন আছে, তাহলে 16 180 140। যাদের সামনে একই একই চিহ্ন আছে এদেরকে যোগ করে দিই। যোগ করে দিলে কত হচ্ছে? তাহলে এখানে 6 8 4 12, 1 13 3, হাতে আছে 1 3। আর এই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে 91 আর 12 এই দুটোর সামনে এক মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো একই চিহ্ন থাকলে এদেরকেও আমাকে যোগ করতে হবে। যোগ করলে হয়ে যাচ্ছে 103। এবার বিয়োগ করলে কত হচ্ছে? 3 3 3। তো আমার সঠিক উত্তর কিন্তু হয়ে গেল 3 3 3। এবার এই প্রশ্নটি আমরা কি করে করব? এখানে দেওয়া আছে 200 ভাগ, ভাগ থাকলে আমরা বলেছি নিচে দিয়ে দিব, নিচে দিলাম 25, গুণ রয়েছে 4, তার সঙ্গে আছে যোগ চিহ্ন 12 বিয়োগ 3। এবার কাটাকাটি করব, কাটাকাটি মানে কিন্তু ভাগ, 5 দিয়ে কাটতে পারছি, 5 5 25, 5 4 20, 0, 5 দিয়ে আবার কাটলে 5 8 40। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 8 আর 4 গুণ রয়েছে, গুণের কাজ আগে, তাই 8 4 32, এখানে যোগ চিহ্ন 12 বিয়োগ 3। এই ক্ষেত্রে কি হবে? একই একই চিহ্নের কাজগুলো আগে, তো যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমার এখানে 44, তার থেকে 3 বিয়োগ করতে হবে, তার মানে আমার উত্তর হয়ে যাচ্ছে 41। তো আমার এখানে সঠিক উত্তর কিন্তু 41 হয়ে গেল। এবার এটি কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলতে পারি। এই ধরনের প্রশ্ন থাকলে অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই যে কি করব না করব, এত কঠিন হয়ে গেল। এখানে দেওয়া আছে 2 ভাগ 2 ভাগ 2। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যেমন 2 আছে, ভাগ মানেই বলেছে আমি কি করব? নিচে লিখে দেব। এই 2টা তো আমি নিচে লিখে দিলাম, কোনো সমস্যা ছিল না। এইবার বাকি যে ভাগ চিহ্নগুলো আছে সেগুলোকে কি করব? যখন ভগ্নাংশের পর বা বিশেষ করে ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন থাকবে, তখন আমরা কি করব? সেই ভাগ চিহ্নটাকে গুণ করে দেব। এবার গুণ করলে কি হবে? গুণ করে দিলে ভাগটাকে যদি গুণ করে দেই, সংখ্যাটির অনন্যক হয়ে যায়। অনন্যক মানে কি? যে 2-এর উল্টো হয়ে যাবে, 2-এর উল্টো 1/2। যদি আমার এখানে দেওয়া থাকতো 2/5, তাহলে এর অনন্যক হয়ে যেত কিন্তু 5/2। তার মানে এখানে রয়েছে 2, এর অনন্যক আমাকে বসাতে হবে 1/2। এই ভাগ চিহ্নটা আবার গুণ দিয়ে দিলাম, একেও আমাকে কি দিতে হবে? 1/2। এই 2 তো কেটে গেল, আর আমার উত্তর হয়ে গেল। এবার এমন গুণ করার থাকলে উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 1 1 1, নিচে 2 2 4, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে 1/4। খুব সহজেই কিন্তু আমরা এটাকে করে নিতে পারলাম। পরের প্রশ্নটা দেখি আমরা কিভাবে করব। এখানে দেওয়া আছে 5, আবার বলেছিলাম যে ভাগ গেলে ভাগ করব, না গেলে আমরা বাই আকারে লিখে দিলাম।
গুণ আছে 32, এটাকে লিখে দিয়েছি, যোগ 6। এবার 5কে তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু 4 দিয়ে 32কে যাচ্ছে, তো 4 8 32। এখানে হয়ে গেল গুণ আছে, তাহলে 5 8 40 যোগ 6, আমার উত্তর হয়ে গেল 46। এই প্রশ্নটি তোমরা নিজেরা করো, করে নিয়ে কমেন্ট সেকশনে জানাও যে এর উত্তর কি হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। তোমরা যারা যারা খুব ভালো করে অঙ্কটিকে শিখতে চাও, একদম অঙ্কে যদি কাঁচাও হয়ে থাকো তাও কোনো প্রবলেম নেই, একদম বেসিক থেকে শুরু করে উঁচু লেভেল অবধি অঙ্ক করিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। আর বিভিন্ন প্লে লিস্টের মাধ্যমে আমি ভিডিওগুলোকে আলাদা আলাদা করে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ঘুরে দেখে সবগুলো জিনিস করে নিতে পারো। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।